কাঁচা কাঁঠাল খাওয়ার চেষ্টা, পাকা কাঁঠাল তো খুঁজে পাচ্ছি না। যদিও কোনো গাছে পাকা কাঁঠাল পাই, তার সেটাও খাবো, আম খাবো, সবকিছুই দেখাবো। এমন একটি ফল দেখাবো সেটা হয়তো আগে কখনোই দেখেননি। আজকে আপনাদেরকে সেই ফলটাই দেখাবো। এই যে দেখেন আমাদের হাতে সেই ফলগুলো, আর এত পরিমাণে কাঁঠাল হয়েছে, বাড়ির কাজ সব মিলিয়ে থাকছে এই ভিডিওতে। আমরা মিনিমাম 100 বাড়িতে যাব কাঁঠাল গাছ দেখার জন্য। যেই গাছে আমরা পাকা কাঁঠাল পাবো সেই গাছ থেকেই পাকা কাঁঠাল খেয়ে ফেলবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে সকালবেলা ঘুরেছি, রাত্রে অনেক বৃষ্টি হয়েছে, তো রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করতেছিলাম সকালবেলা কি করব, সেটাই চিন্তা করতেছিলাম। এখন আমি ভাবতেছি কি করবো, রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে ভাই, আমাদের রয়্যালতে পুরো চিন্তায় পড়ে গেছে। তো সকালে তাড়াতাড়ি উঠে গিয়েছি, বাড়ির আশেপাশ বৃষ্টির পানি দিয়ে ভেজা। আম্মু সকালবেলা নাস্তা রেডি করছে, আর এইদিকে আমি চিন্তা করতেছি কখন বের হবো। আমি তাড়াহুড়া করে রেডি হচ্ছি, দাঁত ব্রাশ করছি। আর আজকে আমাদের 100টি কাঁঠাল গাছ দেখতে হবে। আমি নিজেও গড়বো না, কিন্তু আমি বিভিন্ন গাছ দেখ। তো হঠাৎ করে মনে হলো মায়ের দেওয়া একটা গিফট, মা আমাকে এই গেঞ্জিটা গিফট করেছিল। তো মায়ের দেওয়া গিফট সত্যি অনেক সুন্দর। গেঞ্জিটা সকাল সকাল পরে আম্মুকে দেখালাম, আর আম্মু অনেকদিন ধরে বলতেছে তার দেওয়া গিফটের গেঞ্জিটা এখনো পরিনি। তো এখন নাস্তা রেডি হচ্ছে, নাস্তা খেয়ে তাড়াহুড়া করে বের হতে হবে। তো বাসায় আসলাম, একটু কলা খাইয়ে নিচ্ছি। আর আমি কখনো একা একা কিছু খেতে পারি না। এই যে দেখেন আমার দুষ্ট ভাতিজিরা সবসময় সাথে থাকে, আর ওরে দিয়ে আমার খাইতে হয়। ওরে দিলাম, আমিও খাই। ও খাবে আর দুষ্টামি করবে, সবসময় এইরকম করে। একটা কলা দিয়েছি, ওর হবে না, এখন ওর আরো কলা খেতে হবে। তো ওরে কলা খাওয়াই আমরা বাইরে চলে আসলাম, রয়্যালের সাথে দুষ্টামি করতেছি। আর আমরা আজকে যেখানে যাবো সেই জায়গার প্ল্যান করতেছি। 100টি কাঁঠাল গাছ দেখতে হবে, কাঁঠাল যদি পাকা পাই তাহলে খাইতে হবে। আর ভাই বাড়িতে একদম কারেন্ট থাকে না, এত পরিমাণে লোডশেডিং হয়। তো এখন খাম্বাটা এসে চেক করে দেখলাম সবই ঠিক আছে, কিন্তু কারেন্ট নেই। প্রথমে একটা গাছ পেয়ে গেলাম, এই গাছে অনেক পরিমাণে কাঁঠাল হয়েছে। আর এখানে অনেকগুলো গাছ, এখানে আছে প্রায় 5টা গাছ। তো আমরা 5টা গাছ দেখে ফেললাম, এই গাছে কোনো পাকা কাঁঠাল নেই। ওরা দুইজন একটু দুষ্টামি করতেছে, আর ওরা ফুটবল খেলার জন্য সকাল সকাল চলে আসে। ওদেরকেও বললাম আমাদের সাথে নিবো, কিন্তু সবাইকে নিবো না। তো আমি বাড়িতে চলে আসলাম, এখন আমার নাস্তা খেতে হবে। এখন আমি নাস্তা খাইনি, খাওয়া দাওয়া করতে হবে। আর এটা সবসময় আমাদের সাথেই থাকে, ভাতিজির দুষ্টামি আর মায়ের রুটি ভাজা, এখন সব মিলিয়েই খাইতে হবে। এই যে বসলাম, আর আরেকজন মেহমান চলে আসছে, আর রয়্যালকেও সাথে নিয়ে আসি। আর ও তো মনে করেন সবসময় সাথে থাকবার, আমি একা কখনো কিছু খেতে পারি না, কাউকে না কাউকে কিছু দিয়েই খাই। ওর একটু রুটি দিলাম আগে, তারপর আমি খাইলাম। তো খাওয়া দাওয়া এখন করতে হবে। আম্মু গরম গরম রুটি বাজতেছে, মায়ের হাতের রুটি নাস্তা খাইতেছে। আর চিন্তা করতেছি কখন যাবো কাঁঠাল গাছ দেখতে। আর ওরও দিয়া লইলাম, আর ওর আজকে নেওয়া যাবে না, কারণ ওরে নিলে অনেক দুষ্টামি করে। তো আমরা যারা যারা যাবো সবাই মিলে একসাথে প্ল্যান করে নিলাম। আর রয়্যালকে খাবার দিলাম, খাবারটা আমার হাতে থেকে পড়ে গেছে। আর দেখেন পড়ে যাওয়ার কারণে মাটিতে পড়ে গেছে, সেই জন্য ওইখান থেকে খেলো। তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম, তাড়াহুড়ো করে বের হতে হবে। বাড়িতে কারেন্ট নাই ভাই, কি যে করবো চিন্তায় পড়ে গেলাম। এখন সবাইকে বললাম, সবাই বললো আপনারা আগে চলে যান। তো আমি আগে চলে যাচ্ছি, ওদেরকে বলে দিলাম, ওরা কিছুক্ষণ পরে চলে আসবে। এখন দাদিকে নিয়ে তাড়াহুড়ো করে কাঁঠাল গাছের সন্ধানে বের হয়ে গেলাম। কাঁঠাল গাছ তো অনেক আছে এই বাগানে, তেমন কাঁঠাল গাছ নেই, কাঁঠাল গাছ থাকলেও কাঁঠাল নেই, সেই জন্য তাড়াহুড়ো করে বাগান পার হয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তো গাছে এখনো পাইনি একটাও পাকা কাঁঠাল, কাঁঠাল গাছই তো খুঁজে পাচ্ছি না। তো এখন যাচ্ছি আম গাছের নিচ দিয়ে, চিন্তা করলাম একটা আম ছিড়বো কিনা, কিন্তু না ভাই, এই গাছ থেকে আম নিবো না, আমাদের সামনে আম গাছ আছে, সেই গাছ থেকে অনেক পরিমাণে আম নিতে পারবো। তো তাড়াহুড়ো করতেছি, দাদিকে সাথে নিয়ে নিলাম। আর এখন আমরা যাচ্ছি বাড়ির সামনে দিয়ে, গ্রামীণ রাস্তা, খুব সুন্দর পরিবেশ। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ে গেল, তাড়াহুড়ো করে তো চলে যাচ্ছি, কিন্তু বাগান কোথায় পাবো? পাকা কাঁঠাল কি আজকে পাবো? আমার মনে হচ্ছে পাবো না। আপনারা কি বলেন? তাও ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন। তো সামনে দিকে আগাচ্ছি, আর বিভিন্ন জায়গায় খেয়াল করতেছি কোথায় গাছ আছে, সেগুলো খেয়াল রাখতেছি। পাকা কাঁঠাল যেভাবে খুঁজে বের করতে হবে, প্রত্যেকটা গাছ দেখবো, এলাকায় যত গাছ আছে সব গাছই দেখবো, আর যে দেখবো পাই কিনা। যদি পেয়ে যায় তাহলে ভাই সেই গাছ থেকে কাঁঠালটা পেরে খেয়ে ফেলবো। আপনারা দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি। তো দাদিকে এই বাসায় রেখে আমি চলে যাব। তো চলে আসলাম আমাদের সেই যাত্রা শুরু করতে। ছোট ভাইকে পেয়ে গেলাম, ওরে নিয়ে রেডি করতেছি, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব কাঁঠাল গাছ খোঁজার জন্য। তো এখন আমরা বের হয়ে যাব, চিন্তা ভাবনা করতেছি। আর একটা জিনিস, একটা গাছের সাথে পরিচয় করে দিই। এই গাছে এত পরিমাণে বাবুল পাখির বাসা হয়েছে, দেখতে ভাই সত্যি অনেক ভালো লাগছে। যতবার দেখছি ঠিক ততবারই দেখতে মন চাইতেছে, আর ওইদিকে বারবার তাকাইতেছি। আর এই জায়গাটা সত্যি অনেক ভালো লাগতেছে। আর আমি একটা জিনিস চিন্তা করতেছি, আশেপাশে খুঁজে দেখতেছি কাঁঠাল গাছ পাই কিনা, কিন্তু কাঁঠালের বদলে পেঁপে গাছ পাই গেছি। পেঁপে গাছ তো আর পেঁপে বলতে আপনাদেরকে দেখাবো না। তো যাই হোক, যেগুলো দেখাবো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো, যেগুলো বলছি। তো ওর সাথে আমি একটু কথা বলতেছি, আমার অনেক জায়গার লোকেশনের কথা বললো। একটা পুরোনো একটা গাছের সাথে দেখা মিললো। এই গাছটা 30 বছর আগের। এই গাছটা এত সুন্দর, এত মোটা। গাছটা অনেকবার অনেক মানুষের দাম কইছে, কিন্তু গাছটা এখনো বিক্রি করে নেই। অনেক সুন্দর একটা গাছ। এই গাছটা মানুষ দেখে আর ভালো লাগে তাদের থেকে। গাছটা অনেকদিন আগের, আর গাছটা এত সুন্দর, গাছের নিচে আসলে সত্যি অনেক ভালো লাগে। গাছটা অনেক জায়গা জুড়ে ছায়া দিয়ে এসেছে। তো আমরা এখন চলে যাচ্ছি কাঁঠাল গাছের খোঁজে। এসে পড়লাম কাঁঠাল গাছ দেখতে। এসে দেখি ভাই কয়েকটা কাঁঠাল হয়েছে, কিন্তু কাঁঠাল গাছটা তেমন বড় না। তো এখান থেকে আমরা এই জায়গা দিয়ে আমাদের যেতে হবে নতুন জায়গায়। এই বাসায় আসার পরে দেখলাম অনেকগুলো কাঁঠাল হয়েছে, কিন্তু একটা কাঁঠালও পাকে নেই। তো এইখানে দেখলাম কয়েকটা গাছ, 5 থেকে 7টা গাছ আছে এই জায়গার মধ্যে। এই দিক ওই দিক চতুর্দিকে কাঁঠাল গাছ দিয়ে ভরা, কিন্তু একটা গাছও পাকা কাঁঠাল পাইনি। তো যেভাবে হোক আজকে আমাদের খুঁজতে হবে পাকা কাঁঠাল কোথায় পাবো। এই বাড়িতে একটা কাঁঠাল গাছ দেখলাম, অনেকগুলো কাঁঠাল, ভাবলাম কাঁঠালগুলো হয়তো পেকেছে, কিন্তু সামনে যাওয়ার পরে দেখলাম শুধু একটাই গাছ। তো এই বাড়ি থেকে আবার বিদায় নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে। এই বাগানে এসে দেখলাম অনেকগুলো কাঁঠাল হয়েছে, গাছ এখানে 4 থেকে 5টা হবে।
হবে। মোট প্রায় 20 থেকে 30টা গাছ দেখে ফেলেছি, আপনারা হয়তো দেখলে বুঝতে পারেন। বাগানে চলে আসলাম, এসে দেখি মা এখানে কাজ করছে, আর এই বাগানে একটা কাঁঠাল গাছও নয়। তো আমরা এই বাগান ছেড়ে সামনে চলে আসলাম, এখানে এসে যা দেখতে পেলাম এই গাছে দেখি ভাই অনেক কাঁঠাল হয়েছে, সাথে আমও হয়েছে। তো দেখেন কাঁঠালগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু ভাবলাম কাঁঠালগুলো হয়তো পেকে গিয়েছে, কিন্তু না, এই গাছে একটা কাঁঠালও পাকে নেই। তো সেটাই খুঁজে দেখতেছি, যদি একটা পাকা পেয়ে যায় তাহলে ভাই পেরে খাবো। তো এখন খুঁজে পাইলাম না, আমগুলো দেখলাম আমগুলো পাকে নেই, মোটামুটি বড় হয়েছে। এইখানে এসে দেখি মোটামুটি আরো বেশি বড় কাঁঠাল পেয়ে গেলাম। এই গাছে অনেক কাঁঠাল হয়েছে, কিন্তু একটা কাঁঠাল একটু বেশি ছোট, আর ওই পাশে একটা কাঁঠাল দেখতে পেলাম এত বড় মাশাআল্লাহ। আমি ভাবলাম এই কাঁঠালটা পেকে গেছে, হয়তো এই কাঁঠালটা খাওয়া যাবে। এই গাছ থেকে দেখার পর আবার সামনে এই যে সেই কাঁঠালটা, এই কাঁঠালটি অনেক বড়। তো কাঁঠালটা হাত দিয়ে দেখতেছি ভাই, কাঁঠালটা পাকে নাই, গ্রান কইতাছে, কিন্তু কাঁঠালটা এখনো পাকে নাই। কাঁচা কাঁঠাল পারলে আবার সমস্যা হবে। তো যাই হোক, এখন আর পাকা কাঁঠাল পাইলাম, তারপরও যেভাবে হোক আজকে খুঁজে বের করতে হবে। কাঁঠালটা অনেক বড় ছিল, তো কাঁঠালটা এখন দেখলাম, বারবার তাকাইলাম, আমি ভাবলাম কাঁঠালটা হয়তো পেকে গেছে, কিন্তু কাঁঠালটা পাকে নেই। সবাইকে একসাথে নিয়ে আমরা আবার চলে যাচ্ছি, বিল দিয়ে আমরা যাবো আরেক জায়গায়, সেইখানে অনেক পরিমাণে কাঁঠাল গাছ আছে, আমরা খবর নিয়েছি। তো সেইখানে তারও করে এক একজনকে নিয়ে যাচ্ছি, আর এই বাগানে আমরা খুঁজে বেড়াচ্ছি যে কোথাও কোনো কাঁঠাল গাছ পাচ্ছি কিনা। তো কাঁঠাল গাছ যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা যেভাবে হোক পাকা কাঁঠালটা খুঁজে বের করবো। তো সবার সাথে অনেকক্ষণ কথা বললাম, ওদেরকে পাঠালাম যে তোমরা এদিক যাও, আমরা ওইদিক যাই। এখন যেভাবে হোক একটা না একটা গাছ খুঁজে বের করতে হবে, যে যেই গাছে আমরা পাকা কাঁঠাল খুঁজে পাবো। তো ওদেরকে আগে পাঠালাম, আমরা আবার এই দিকে দিয়ে যাচ্ছি। তো ওদের দুজনকে বললাম তোমরা ওই বাড়িতে যাও, আমরা এই বাড়িতে যাই। এই বাসায় ঢুকলাম, ঢোকার পরে যা দেখতে পেলাম, এই বাসায় একটা কাঁঠাল দেখলাম পাকছে, কিন্তু ভাই এটা পুরোপুরি পাকছে কিনা সেটাই আমরা এখন দেখবো। মাশাআল্লাহ দেখেন কাঁঠালের সাইজগুলো খুব বড় হয়েছে, আর কাঁঠালের কালারগুলো কিন্তু অন্যরকম। এই কাঁঠালটাতে গ্রান আসতে আছে, ভাবলাম পেকে গেছে, এখন দেখবো এটা টেস্ট করে পাকছে কিনা। তো ওদের দুজনকে আগে পাঠালাম, ওরা গিয়ে পুরোটা চেক করতেছে। তো ওদেরকে দিয়ে আগে চেক করাবো, আর ওদেরকে বললাম যদি পেকে যায় তাহলে টিপ দিয়ে ভেঙে ফেলো। তো বাড়িটা আমাদের এক পরিচিত বড় ভাইয়ের, এখন ওরা মনে করেন চেষ্টা করতেছে ভাঙার, কিন্তু ভাই পাকে নেই, আধা পাকা হয়েছে। তো ওদেরকে অনেক চেষ্টা করাইলাম, কিন্তু ওরা বারবার খাওয়ার চেষ্টা করতেছে। ওরা যেভাবে হাক করছে মনে পুরো কাঁচা কাঁঠালটা মুখে দিয়ে খাই লাইবো। তো আমি বললাম যাই হোক তোমরা আর খাইও না, পাকে নেই, এখন এই বাড়িতে বিদায় নিতে। এই বাড়িতে প্রায় 10 থেকে 15টা গাছ আছে, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন। সবগুলো গাছ আমরা দেখি নাই, কিছু কিছু গাছে কাঁঠাল হয়নি। তো সেটা দেখার পর আমরা বের হয়ে যাচ্ছি, আরেকটা বাসা চলে আসলাম। তো এই বাসা আসার পর আরো কিছু কাঁঠাল গাছে দেখলাম কাঁঠাল হয়েছে। তো যাই হোক ভাই, ওই কোনো বাসায় কোনো পাকা কাঁঠাল মিলাইতে পারলাম না, রাস্তায় চলে আসলাম। তো শেষ আমাদের এই রাস্তাটাই দেখতে হবে। তো এই গাছে পাই কিনা সেটা দেখার চেষ্টা করতেছি, এদিক ওদিক তাকাইতেছি, সামনে একটা বড় গাছ দেখতে পেলাম, সেটা সামনে আসলাম। রাস্তায় এত পরিমাণে কাঁঠাল হয়েছে, রাস্তায় কত মানুষজন যাতায়াত করে, কোনদিন জানি কাঁঠালগুলো নিয়ে তারা চলে যায়। আর ওরা আবার কি করলো, বাগান থেকে আম ছিঁড়ে নিয়ে আসলো, এখন আবার আম খেতে হবে। আর এত পরিমাণে কাঁঠাল হয়েছে যেটা দেখে ভালো লাগলো। পাকা কাঁঠাল পাই নাই, কাঁচা আম তো মিস করা যাবে না। ওরা বাগান থেকে গাছের নিচে যে আমগুলো পড়েছিল সেই আমগুলো কুড়িয়ে নিয়ে আসলো, এখন সেই আম আমাদের খেতে হবে। আমগুলো বেশ টক ছিল, তো কাঁচা আম খাওয়ার মজাই আলাদা। সবাইকে নিয়ে একসাথে খাইতেছি কাঁচা আম, আর কাঁচা আমগুলো ভাই বৃষ্টি হওয়ার কারণে বাতাসে পড়ে নিচে ছিল। তো সেগুলো নিয়ে আসে, এখন মনে করেন সেগুলো খাইলাম। তো সামনের দিকে আগাইতেছি, সামনে যাই দেখতেছি কোনো কারণে যদি পাকা কাঁঠাল আজকে পাই যায় ভাই সত্যি খাইলাম। অগরে বারবার জিজ্ঞেসি আমরা কি পামু, ওরা কইতেছে ঠিকই পাইবেন ভাই, সামনে খুঁজে দেন। রাস্তার পাশে কলা হয়েছে, কলাগুলো পাকে নাই, কোনো কিছুই পাকা পাইতাছি না, জানি না ভাই কি খামু। অগরে বারবার কইতেছি তোকে পেটে কি খিদা লাগছে, অগরে একটা বলে ভাই ভরপুর খিদা লাগছে। ওরা কি খামু, সামনে দোকান পাট দেয় সব বন্ধ। রাস্তায় আশেপাশে ঘুরতেছি আর বিচাইতেছি কোনো কাঁঠাল গাছ আছে কিনা। ভাবলাম এই বাড়িতে যাবো, কিন্তু এই বাড়িতে জানি এই সেই ফল, সেই ফলের কথা আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে এমন একটি ফলের সাথে পরিচয় করাম, হয়তো সেটা আপনার আগে দেখেনি। এখানে কাঁঠাল হয়েছে ভরপুর, কিন্তু এমন এক ফলের সাথে আজকে দেখা পেলাম, সেই ফলটা আমি অনেক দিন ধরে দেখি না। এটা ভাই রাস্তার ধারে কিংবা বাগানে অনেক জায়গায় হয়ে থাকে, এগুলো অনেকে খায় অনেকে খায় না, এগুলো এত মিষ্টি আর এগুলোর ঘ্রাণই আলাদা। তো ও নিচে নেমে গেল ফলগুলো সংগ্রহ করার জন্য। ও দেখেন কিভাবে ফলগুলো সংগ্রহ করতেছে ভাই, এখানে এত পরিমাণে ময়লা, এখানে এত সুন্দর ফল হবে ভাবতেও পারিনি। আর এই ফলগুলো খেতে পুরো জামের মতন লাগে, জাম খেতে যেরকম এই ফলগুলো খেতে ঠিক এরকম। আম খেলাম ঠিক এইরকম একটা ফল খেতে পেলাম, সত্যি অনেক ভালো লাগলো। ফলটার সাথে আপনার সাথে পরিচয় করিয়ে দিলাম, আপনারা কে কে খেয়েছেন সেটাও জানাবেন। এই ফলটি আমি বহুত বছর পরে দেখলাম, এত সুন্দর গ্রান ভাই, খেতে আলাদা একটা মজার, খুব মিষ্টি বলে ওরা খাইতেছে আর বলতেছে। তো আমিও দেখলাম, ওদেরও দেখাইলাম, আর ওরাও চিনতে পারে না, অনেকদিন আগের ফল, ছোটবেলা আমরা এগুলো অনেক খেতাম। ফল খাওয়া শেষ করলাম, এখন আমরা আবার চলে যাচ্ছি পাকা কাঁঠাল খোঁজার জন্য। বিভিন্ন জায়গায় যাইতেছি, কিন্তু রাস্তার পাশে একটা জিনিস দেখতে পেলাম। আপনারা কি দেখছেন ভাই, আমরা ভদ্র ছেলে, আমরা কি মানুষের কাছ থেকে না কই আম পারতে পারি? তো ও গেছিল একটা আম সংগ্রহ করার জন্য, না বলে। এই জায়গায় আসার পর একটা জিনিস দেখতে পেলাম, পাশে কবরস্থান, পাশে একটা কাঁঠাল গাছ। দেখেন মাশাআল্লাহ কত পরিমাণে কাঁঠাল হয়েছে। জানি না এখানে কাদের কবর দিয়েছে, যাদের কবর দিয়েছে আল্লাহ তাদের সকলকে মাফ করে দিক। আর এখানে আসার পর আমরা দেখতে পেলাম আরেকটা আম, কবরস্থানের পাশে আম হয়েছে। ওকে বললাম জোতারা খুলে আমটা নিয়ে আসো ওইখান থেকে। ও আমরা সেখান থেকে নিয়ে আসার জন্য গেল, আমটা নিয়ে আবার চলে আসলো। এখানে কাঁঠালগুলো বেশ ছোট, কিন্তু যারা এখানে কবর বসেছেন সকল কবরবাসীর জন্য আমি দোয়া করি, আল্লাহ সকলকে মাফ করে দিক। আপনারা সকল কবরবাসীর জন্য দোয়া করবে। তো দেখেন আমরা এখান থেকে আমটা নিয়ে বের হয়ে গেলাম, আমরা আবার চলে যাচ্ছি আরেক জায়গায়। আজকে আমরা কোথাও ভাই একটা পাকা কাঁঠাল পাইলাম না, প্রত্যেকটা গাছে গেলাম, প্রায় 100 গাছের মতন দেখে পেলাম, কোথাও পাকা কাঁঠাল পাইলাম না। এত বড় গাছ, এর ভিতরে ছোট একটি কাঁঠাল হয়েছে, সেটা দেখে তো আমি অবাক হয়েছি। ওরে পাইলাম বাড়ির ভিতরে যায় দেখো কোনো পাকা কাঁঠাল আছে কিনা, ও সেটা দেখলো কিন্তু পাইলো না। ফ্রিতে একটু দোলনা খাইয়া গেলাম, ঠিক আছে। ওরে গেলাম কাঁঠাল পাইলাম না, কি করবো, তাই একটু দোলনা খাইয়া যাই। ওগুলো ঠিক আছে ভাই খাইতে, ওরা নিয়ে খাওয়াইলাম, ঠিক আছে। পাকা কাঁঠাল তো ছেড়ে খাওয়াইতে পারলাম না, লগে রাখছিলাম অনেকক্ষণ। খুঁজি পাকা কাঁঠাল পাইয়া যাই কাঁচা কলা, কি আর করবো কোন। সবাই মিলে এখন ঘুরতেছি আর বিভিন্ন জায়গায় দেখতেছি। এই বাড়িতে ভাবলাম পাকা কাঁঠাল পাবো, তাও পাইলাম না ভাই। বিভিন্ন জায়গায় ঘুরলাম, আম পাইলাম, সবকিছুই খাইলাম, কিন্তু কি পাকা কাঁঠাল খাইতে পারলাম না। কাঁচা আম খাইলাম, আর বাড়ির পাশে এত সুন্দর কাঁচা আম হয়েছে, ধরতে গেলে আবার কে না কি কয়। এই পাশে একটা বিশাল বড় বাগান, এখন কোনোভাবেই পাকা কাঁঠাল খুঁজা পাইলাম না। এই বাড়িতে দিয়ে আম হয়েছে। এখন যাই হোক ভাই, এই বাড়িতে একটু কাজ করতে হবে। যে দেখতে পাচ্ছেন কলা গাছ হয়েছে অনেকদিন ধরে, হ্যাঁ সরাইতে পারতেছেন। আজকে আমরা তারা হেল্প করলাম, অগরে গেলাম তোরা সবাই মিলে একসাথে কইরা এই কলা গাছটা সরাই দেয়। আঙ্কেল একটু
কাজে হেল্প কর, সামনে ফল পাক হলে তোরা খাইতে পারবি। তো যাই হোক, যেই কথা সেই কাজ, হ্যাঁ একটু হেল্প করে আমরা আবার এদিকতে চলে যেতেছি। এখন কলা গাছ যে করে আছে এখান থেকে সরাই দিতেছি, কারণ কলা গাছগুলো অনেকদিন ধরে এখানে নোংরা হয়ে আছে। হঠাৎ করে দিয়ে একটা হেলিকপ্টার উড়ে দিতেছে, সবাই কাছে হেলিকপ্টার অগগায় শক্তি নাই, সেরা করে সকাল থেকে কিছু খাওয়াই নেই, অলরেডি দুপুর হয়ে গেছে, 2 থেকে 3 ঘন্টা ঘুরে একটা পাকা কাটাল খাওয়াইতে পারলাম না, তাহলে শক্তি কইতে বই ছাড়াই তো খিদে লেগে গেছে, দৌড়ে বাইক গেল গা, ওরে টাটা দিয়ে বিদায় দিয়ে দিলাম। আবার এই দিক দিয়ে আরেকটা করতেছে, ভাই আমিও বাইক যাই, আমারও খিদে লেগে গেছে, আমি কই যা, ও আবার উড়া ধরে দৌড় দিয়ে চলে গেল। তখন আমি আর কি করবো, অগবাইতে আজ অগবাইতে কোনো পাকা কাটাল গাছ নেই, বাইতে গেল, আমিও বাসায় চলে এলাম। আয়া দিয়ে ভাই কারেন্ট করে নেহন নাই, এখন মনে করেন আমার দাদি আবার আমার রাই খায় পড়ছে, হ্যাঁ আমার বিচাইতে ছিল, আমি তো ভাই পাকা কাটাল খুঁজতে কোথাও পাকা কাটাল পাইলাম না ভাই, এখন বাসায় মন খারাপ করে ভিডিওটাই শেষ করে দিলাম। আজকে একটা গাছও পাকা কাটাল পাইলাম না, অনেক খুঁজেছি, একটা গাছও পাকা কাঁঠাল পাই নাই ভাই, বিশ্বাস করবেন 100টা গাছ দেখছি, অনেক ঘুরছি, আর যেই পরিমাণে বাতাস আর যে পরিমাণে বৃষ্টি ছিল, কোথাও ওই দিনকে পাকা কাঁঠাল পাইনি, অনেক খুঁজছি, যদি পাইতাম সত্যি একটা না একটা খাইতাম, ওগরের লগে রাখছিলাম, বিশ্বাস করেন। তো ভাই আপনাদের জন্য এত কষ্ট করে ঘুরে একটা ভিডিও করি, ভিডিও করতে যে কতটা কষ্ট ওরা দেখে তো পুরো অবাক হয়ে যায়, একটা ভিডিও অনেক কিছু করা লাগে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের কাছে বেশি কিছু চাই না, সামনে কি ভিডিও চান সেটা কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটা কি করবেন সবাই বলে সাবস্ক্রাইব করবেন, আর সামনে আরো ভালো ভালো ভিডিও আছে অবশ্যই, সেটার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।